গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। গুড মর্নিং, সকলেই আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকে সকালে যেহেতু একটু সময় পেলাম তাই ছাদে উঠে পড়লাম। ছাদে উঠেই কয়েকদিন আগে এই থার্মোকলটাতে ছিল গোলাপ গাছ, এবং দেখছি দিনে দিনে গোলাপ গাছটা জল না পাওয়ার ফলে গাছে কুড়ি আসছে, কিন্তু গোলাপ ফুলটা ঠিকমতো ফুটছে না। কুড়ি হতে হতে আবার শুকিয়ে মরে যাচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, তোমরা যদি জেনে থাকো যে ওরা গোলাপ গাছে পরিচর্যাটা কীভাবে করতে হয়, আমি কিন্তু ঠিকমতো আমার জানা নেই। তোমরা যদি জানতে অবশ্যই কমেন্টে জানিও। তাই আমি গোলাপ গাছটা চারা গাছটা উঠিয়ে, গাছটা মোটামুটি 1 বছরের মতো ছিল। গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো, শেকড় বাকড়ও অনেক বড় হয়েছিল। তো গাছটা আমি উঠিয়ে নিয়ে আমাদের যেহেতু গ্রামের বাড়ি, মাটিতেই আমি লাগিয়ে দিয়েছি। দেখি যদি গাছটা বড় হয়। আর গাছের ফুলটা এত সুন্দর ছিল, গোলাপটা অরেঞ্জ কালারের গোলাপ। তো যাই হোক, এই থার্মোকলটাতে দেখছি অনেকগুলো স্নেক ট্রি ছিল, আবার নয়নতারা ফুলের গাছ ছিল, একটা পেয়ারা গাছ নিজে হয়েছে, চারা গাছটাই দিনে আবার বড় হয়েছে। তো ভাবলাম যে এটা যখন ভেঙে গেছে তাহলে এটা উঠিয়ে দিয়ে পেয়ারা গাছটা নিচেই বা মাটিতেই ভালো করে লাগিয়ে দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা খুব বেশি বড় না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। তো যাই হোক, দেখতে পাচ্ছি বালতিটা, এই বালতিটার মধ্যে আমি পুরো মাটিটা ভরিয়ে রাখবো। মাটিটা এখন ভরিয়ে রাখছি, এখন কোনো গাছ টাছ লাগাবো না। যে মাটিগুলো আছে সেই মাটিগুলোই লাগিয়ে দেবো। মাটিগুলো রাখবো ওখানে, যদি কোনো সময় কোনো গাছ পাই তাহলে গাছটা বর্ষা আস্তে আস্তে আবার নতুন কোনো চারা গাছ লাগিয়ে দেবো। আর এখন অনেকটাই গরম হয়ে গেছে, জলের ঠিকমতো পাওয়া যাচ্ছে। আর এই খরার সময়ে প্রচণ্ড রৌদ্র তাপে সমস্ত গাছই একদম শুকিয়ে যাচ্ছে জলের অভাবে, আর ঠিকমতো আমার সময়ের অভাবে জল দিতেও পারছি না। তোমরা সকলেই জানো আমি একটা টিউশন পড়াই। তো আজকে সকালে আমি সময় পেলাম বলেই এই জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। পুরোপুরি কিন্তু আমি পরিষ্কার করে উঠতে পারিনি, এখনও অনেকটা মাটি আছে। তো আরও 1 বালতির মতো মাটি ধরবে। তো আজকে আর সময় হলো না বলে আমি আবার এই কাজটা আবার দেখি, যেদিন ফাঁকা টাইম পাবো সেদিন আবার মাটিটা ঠিকমতো উঠিয়ে রাখবো। তো এই মাটিটা পুরোটাই আমি ভরে রাখবো। আর এই মাটিটা কিন্তু জৈব সার, কোনো একদম সমস্ত কিছু পাতা অনেক কিছু মিশানো আছে। আর এই মাটিটা খুবই ভালো গাছের পক্ষে।